রেল ওয়ান অ্যাপের আর ওয়ালেট কি, কিভাবে অ্যাক্টিভেট ও মানি অ্যাড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেল ওয়ানে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা থাকলে ইন্টারনেট অন করে রেল ওয়ান অ্যাপটি ওপেন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখে নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করে নেবেন। রেল ওয়ানের আর ওয়ালেট হলো রেলের নিজস্ব ডিজিটাল ওয়ালেট, যেটাতে আপনি আগে থেকেই টাকা অ্যাড করে রাখতে পারবেন আর সেই টাকা দিয়ে রেল ওয়ান অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। আর ওয়ালেট ব্যবহারের সুবিধা হলো এই ওয়ালেট দিয়ে পেমেন্ট করলে প্রতিবার ইউপিআই বা কার্ড ডিটেলস দিতে হয় না, যার ফলে টিকিট খুব সহজেই বুক করা যায়। এছাড়াও আনরিজার্ভ টিকিটের ক্ষেত্রে 3% বোনাসও পাওয়া যায়। রেল ওয়ান ওপেন করার পর ইউতে ট্যাপ করবেন। প্রোফাইল 100% কমপ্লিট করা না থাকলে কিন্তু আর ওয়ালেটে মানি অ্যাড করতে পারবেন না। যদি প্রোফাইল 100% কমপ্লিট না থাকে তাহলে অ্যাডে ট্যাপ করলে এরকম মেসেজ শো করবে। এক্ষেত্রে আপনি ওপেন ফাইলে ট্যাপ করে এগুলি সব ফিল আপ করে আপডেট করে দেবেন। এরপর ওকে করে দিলেই প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে। যখনই আপনি রেল ওয়ানে অ্যাকাউন্ট বানিয়ে লগ ইন করবেন তখনই অটোমেটিক্যালি আর ওয়ালেট অ্যাক্টিভেট হয়ে যাবে এবং শুরুতে আর ওয়ালেটের ব্যালেন্স থাকবে 0। এখন আর ওয়ালেটে টাকা অ্যাড করার জন্য অ্যাডে ট্যাপ করবেন। মিনিমাম 5 ও 5-এর গুণিতকে 5, 10, 15, 20 এরকম করে ম্যাক্সিমাম 20,000 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন। যত টাকা অ্যাড করতে চান এখানে দিয়ে দেবেন। এরপর প্রসিড করবেন। পেমেন্ট করার জন্য ইউপিআই ও আদার্স দুটি অপশন পাবেন। যদি ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে ইত্যাদি ব্যবহার করে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই সিলেক্ট করে পে ইউজিং ইউপিআই তে ট্যাপ করবেন। আদার পেমেন্ট মেথড যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে চাইলে আদার সিলেক্ট করে পে ইউজিং আদার মেথডসে ট্যাপ করবেন। এরপর ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য এখানে ট্যাপ করে কার্ড ডিটেলস দিয়ে পে করতে পারবেন। নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করার জন্য নেট ব্যাংকিং এ ট্যাপ করে ব্যাংক সিলেক্ট করে পে করতে পারবেন। অন্যভাবে পেমেন্ট করার জন্য ব্যাকে যেতে চাইলে এই অ্যারোতে ট্যাপ করে রিটার্ন টু মার্চেন্ট সিলেক্ট করবেন। আর যদি ক্যান্সেল বা ব্যাকে না গিয়ে পেমেন্ট কন্টিনিউ করতে চান তাহলে কন্টিনিউ পেমেন্টে ট্যাপ করবেন। আমি রিটার্ন টু মার্চেন্টে ট্যাপ করে এখানে চলে এলাম। আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে দেখাবো, তাই ইউপিআই সিলেক্ট করে পে ইউজিং ইউপিআই তে ট্যাপ করলাম। এখন যদি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে পে বাই এনি ইউপিআই আইডি তে ট্যাপ করে এখানে ইউপিআই আইডি দিয়ে দেবেন। ইউপিআই আইডি কি, কিভাবে ব্যবহার করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ইউপিআই আইডি দেওয়ার পর পে তে ট্যাপ করবেন। যে অ্যাপের ইউপিআই আইডি দেবেন সেই পার্টিকুলার অ্যাপে এখান থেকে একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে যাবে। 5 মিনিটের মধ্যে আপনি ওই পার্টিকুলার অ্যাপটি ওপেন করে পে নাও করবেন। এরপর পে করে ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করতে পারবেন। আর যদি পার্টিকুলার কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ট্যাপ করবেন। আপনার মোবাইলে অলরেডি ইনস্টল থাকা অ্যাপগুলি এখানে শো করবে। যে অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে চান সিলেক্ট করে নেবেন। আপনি যে কোনো অ্যাপ সিলেক্ট করতে পারেন, প্রসেস মোটামুটি একই রকম। আমি ফোনপে সিলেক্ট করলাম। দেখুন অটোমেটিক্যালি ফোনপে ওপেন হয়ে গেল। এখন যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে চান সিলেক্ট করে পে করবেন। এরপর ওই ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিন দিয়ে টিক করলেই পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। ইউপিআই পিন কি, কিভাবে সেট, রিসেট ও চেঞ্জ করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। দেখুন আমার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গিয়েছে, তবুও কিন্তু এখানে শো করছে পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং। এখন গো টু ড্যাশবোর্ডে ট্যাপ করে রেল ওয়ান অ্যাপে চলে এলাম। এখনো ব্যালেন্স 0 শো করছে। এরকম হলে একবার রিফ্রেশ করে দেখে নেবেন। মাই ট্রানজাকশন চেক করার জন্য মেনুতে ট্যাপ করে মাই ট্রানজাকশনে চলে আসবেন। আমার ক্ষেত্রে দেখুন অলরেডি ব্যালেন্স আপডেট হয়ে গিয়েছে। যদি টাকা কেটে যাওয়ার পরেও ব্যালেন্স আপডেট না হয় সেক্ষেত্রে কিছু সময় পরে আপডেট হয়ে যায়। আর যদি ব্যালেন্স আপডেট না হয় সেক্ষেত্রে 3 থেকে 5 দিনের মধ্যে টাকা রিফান্ড হয়ে যাবে। আপনি যদি আইআরসিটিসি বা ইউটিএস এর মাধ্যমে রেল ওয়ানে রেজিস্টার করেন সেক্ষেত্রে যদি আইআরসিটিসির ই ওয়ালেটে কোনো ব্যালেন্স থাকে সেটি কিন্তু রেল ওয়ানের আর ওয়ালেটে আপডেট হবে না। যদি ইউটিএস এর আর ওয়ালেটে কোনো ব্যালেন্স থাকে সেটি রেল ওয়ানের আর ওয়ালেটে আপডেট হয়ে যাবে। রেল ওয়ানের আর ওয়ালেটে থাকা টাকা আপনি উইথড্র করতে পারবেন না। এটি কেবলমাত্র টিকিট বুকিং এর জন্য ব্যবহার করতে পারবেন। এখন আর ওয়ালেট ব্যবহার করে কিভাবে টিকিট কাটবেন দেখিয়ে দিচ্ছি।
ধরুন আমি লোকাল ট্রেনের টিকিট কাটবো, তাই আনরিজার্ভে ট্যাপ করে লোকেশন অন করে দিলাম। এখন টিকিট কাটার জন্য সব ডিটেলস ফিল আপ করার পর পেমেন্ট করার সময় আর ওয়ালেট সিলেক্ট করে পে ইউজিং আর ওয়ালেটে ট্যাপ করলেই আর ওয়ালেট থেকে টাকা অটোমেটিক্যালি কেটে গিয়ে টিকিট বুকিং হয়ে যাবে। যাই হোক, আপনি যদি লোকাল ট্রেনের টিকিট কাটতে চান তাহলে ইউটিএস মোবাইল অ্যাপ কিংবা রেল ওয়ান অ্যাপের মাধ্যমে কিভাবে টিকিট বুক করবেন জানতে এই ভিডিওগুলি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।